কি কইতাম বন্ধুগণ, ফলাফাইনের শিখার বয়সে খেলার বয়সে যদি না শিখে তাইলে কি বুড়া বয়সে শিখতে পারবো? তো যার কারণে ফলাফাইনের কোনো কিছু করতে গেলে বাধাও দিতে পারি না। তো যাই হোক, আজকে আমার ফলাফাইনে বানাবে টাঙ্গুলুলু রেসিপি। এই টাঙ্গুলুলু রেসিপি কিতা রেসিপি আমি জীবনে নাম শুনি নাই, চোখেও দেখি নাই। ফলাফাইনে গেলাম, তোরা যেহেতু বানাবি তোকে বাজার তোরা কইরান, আমার কি ঠেয়া লাগছে তোকে বাজার আমি করণে লেগে। তারপরে দুই বাইরে ফাড়াই দিলাম বাজারের মধ্যে। হেতারা রিক্সা ভ্রমণ কইরা হেতারের বাজার করতে গিয়ে রাস্তার মধ্যে পেয়ে গেল একটা মিনি বাচ্চাটারে আবার আদর কইরা সুন্দর কইরা দুই ভাই হেতারের বাজার করেছে লগে করে হেতারের মায়ের জন্য দুইটা ডাব কিনেছে। ওই যে দেখেন আমার ফলাই কি সুন্দর করে কোলের মধ্যে ডাব দুইটা লইয়া আমার সাথে করে ফিলফিল করে চলে এসেছে বাসার মধ্যে। এখন হেতেরার বাজার সাজার করার পরে হেতেরা জিনিসপত্র ধুয়ে টুয়ে নিতেছে। যে কোনো ফল ঘরের মধ্যে আনার পরে আমার ফলারা সুন্দর করে সোডা দিয়ে ভিনেগার দিয়ে এগুলো ধুইয়া লইয়া লয়। এই জিনিসটা আমি আমার ফলাফেনের কাছে শিখেছি যে এইগুলা স্কিনের উপরে নাকি কি সব পদার্থ থাকে ক্ষতিকর। এইটার কারণে হেতেরা একেবারে ক্লিন করে আমাকে জিনিসপত্র ধোয়া ধুই করে দেয়। তো এই যে দেখেন আমার ফলাফেনের আমার রান্না বানাতে যেমন সহায়তা করে, হেতেরা মাথার মধ্যে যে সব রেসিপি পাই সেগুলো নিজেরা কইরা ফেলে। সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাইতে চলে এসেছি। তো ফলাফেনে দেখলাম এই কমলাগুলারে সুন্দর করে খোসা ছাড়াই এগুলা রোদের মধ্যে দিতেছে হুটকি বানাইতে। এটা কোনো কথা? এত কষ্ট করে এরকম কমলা কিনে আনছি তারা এরকম হুটকি বানানোর লাগিয়া। এদিকে আবার ছোট ফলায় আঙ্গুরগুলারে ধুইয়া সুন্দর করে রোদের মধ্যে দিছে হুটকি হইতো। আরে বাপু, তারা আমার আগে গুলো তো তখন আমি কিশমিশ কিনা দিলাম হইলে ঘরে দিয়া ফলাই গুলো মা এগুলো আমরা বেশি করে হুগাবো না, এগুলার উপরে যে ফানি ভাব আছে সেইটা শুকাইলে হবে। অবশেষে আমি হাতায়া দেখলাম ফানি ভাবটা হুগাই গেছে। যাক বাবা, ফলাফাইনের সাকসেসফুল। অবশেষে হেতেরা কতগুলো হালদি লয়ে লইলো, মানে যে শলা লয়ে লইলো। এই শলাগুলারে যেটা করতেছে আঙ্গুরের ফর্সাতে ঢুকাই দিতেছে, মানে শলাগুলো আঙ্গুরের ফর্সাতে ঢুকাই এরকম একটা সুন্দর ললিপপের মতো বানাইতে হবে। আমি চিন্তা করলাম এইটাই বুঝি টাঙ্গুলুলু। ফরে দিয়া চিনি ফলাফাইনে কইলো না এটা টাঙ্গুলুলু না, টাঙ্গুলুলু এখন বানাইতে গেলে এখন আমাদের লাগবে চিনি, লাগবে একটা পাত্র, লাগবে চুলা। তারপরে চুলা চিনি পাত্র নিয়ে এসে পাত্রের মধ্যে চিনি এরকম ডালতে ফলাফাইনে বুঝতেছে না কতটুকু ঢালবে। আমি ফরে দিয়ে একটা ঠেলা দিয়ে এতটুকু পরিমাণে ঢাইলা দিলাম। তারপরে এটার মধ্যে জল দিতে গিয়ে বুঝতেছি না কতটুকু পরিমাণে জল দিতে হবে। তারপরে এতটুকু পরিমাণে পানি দিয়ে আমরা সুন্দর করে মৃদু আছে ছেড়ে দিলাম। এইটা দেওয়ার পরে আমার ফলাফাইনে ইংলিশে বলিতেছিল যে এইটা কিন্তু কোনো ধরনের লাড়াছাড়া করা যাবে না, লাড়াছাড়া করলে এটার ভিতরে বাবল ক্রিয়েট হবে। এখন আবার অনেকে বলবেন আপনার ফলাফাইনের কথা কোথায় গেছে? বাইরে ভাই, আমার ফলাফাইনে ইংলিশে কেন কথা বলে সেইটা নিয়ে দুনিয়ার জাতিগত মানুষ জানে একেবারে জাফাই করেছিল, যার কারণে ফলাফাইনের বয়ে জবারের উপরে আমি আবার বয়ে জবার দিয়ে দিয়েছি। ফলাফাইনগুলা পুরাপুরি ইংলিশে কথা বলে দেখা হেতেরা নাকি ওভার স্মার্ট। আমার ফলাফাইনে যেদিন বাংলার সাথে সিবাইয়া ইংলিশ বলতে পারবে সেই দিন না হয় আপনারা হেতেরার কথা শুনতে পারবেন। দেখেন আমাদের টাঙ্গুলুলু রেসিপি এখন বাট করতেছে। এদিকে আমি চিন্তা করতেছিলাম এটা না বলে ফেনা উড়ন যাইতো না, তাহলে এতলা ফেনা কেন উঠছে? আমার ফলাই গুলো ফেনা উঠছে, কোনো সমস্যা নাই। এখন চুলা বন্ধ করে দিলে ফেনাগুলো আবার নাই হয়ে যাবে। তারপরে যখন চুলা বন্ধ করে দিছি এটা পুরো ক্রিস্টালের মতো হয়ে গেছে। এখন এটার মধ্যে সুন্দর করে সুবাইয়া আমরা ঠান্ডা বরফ পানির মধ্যে এটারে সুন্দর করে সাইরা দিলেই মুসমুচ্চা টাঙ্গুলুলু রেডি হয়ে যাবে। তো বন্ধুগণ, এখানে যতগুলা ফল বা কাডি এরকম ফলের ফর্সাতে ঢুকানো হয়েছিল সবগুলা কাডি আমরা এরকম লাইরা সাইরা এরকম ঠান্ডা পানির মধ্যে সুবাইয়া অনেকটা পাত্রের মধ্যে তুইলা লইতেছি। এইদিকে মনে প্রত্যাশা করিতেছি আমাদের টাঙ্গুলুলু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই সেই টাঙ্গুলুলু যেটা কিনা আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে রেডি করেছি, এখন এই যে দেখেন একটা করে সুবাইয়া ঠান্ডা পানির মধ্যে সুবাইলে এরকম মুসমুচ্চা কচকচা হয়ে যায়। তো চলেন আমাদের সকল টাঙ্গুলুলু বানানোর পরে এখন আপনাদেরকে টেস্ট করে বলি আমাদের টাঙ্গুলুলু কেমন হয়েছে। এটা মুখের মধ্যে দেওয়ার পরে এটা কুরমুর করে ভেঙে যাওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় এটা কেমন জানি সুইংগামের মতো আড়া হয়ে গেছে। আমার বড় ফলার চেহারা দেখে প্রচন্ড পরিমাণে হতাশ, ছোট বলায় হাসি কইতেছে আমরা একটা নতুন আবিষ্কার করে ফেললাম, আমি টাঙ্গুলুলু বানাই ফেললাম। এইদিকে ফলারে অন্য আরেকটা দিয়ে গেলাম, এটা মনে মুসমুচ্চা হয়েছে। হেতে মাইক্রোফোন সামনে নিয়ে যাই না মুসমুচ্চা এটারে কামড় দিতে যায়, এটা সেভ হয়ে যায়। এটা কোনো কথা? এত কষ্ট করে এতলা চিনি খরচ করে এটারে গামি টাঙ্গুলুলু বানাই ফেললাম আমরা, এটা কোনো কথা? এইদিকে ফলার মনের মধ্যে লটকাই গেছে, এটা কোনো কথা? এটা হওয়ার কথা মুসমুচ্চা, তো সেটা হয়ে গেছে গামি। কিন্তু বিশ্বাস করেন বাইরে ভাই, আমার মনে হয় যে মুসমুচ্চা হইলেও এটা এত বেশি স্বাদ হইতো না যত বেশি স্বাদ হয়েছে এটা গামি হওয়াতে। আর আমাদের টাঙ্গুলুলুর এই শব্দ এত পরিমাণে ক্রাঞ্চি ছিল এই অরেঞ্জটা, যে এই শব্দে পাশের বাসার ভাবি শূন্য নিজের আটকায় রাখতে না পারে আমাদের বাসায় চলে এসেছিল বন্ধুগণ এই টাঙ্গুলুলুর রেসিপি খাওয়ার জন্য। অবশেষে আমার ফলাফাইনে কিন্তু সাকসেসফুল হয়েছে, মিনি সাকসেসফুল। তো আপনারা আপনাদের ফলাফাইনকে এই ধরনের ছোট রেসিপি দিয়ে হেতেরারা এরকম রান্না বান্নার অবস্থা করতে পারেন, গড়ে তুলতে পারেন শিব ফ্রোজেন মতো। বন্ধুগণ, আজকের ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এবং ফলাফাইনরা দেখাই নিতে পারেন। দেখাইতেছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা মিমের খাওয়াটা দেখতে পারেন কত টেস্ট হয়েছে আমাদের টাঙ্গুলুলু।